আজকে যে একটা ওষুধ পড়াবো, ওষুধটার নাম হচ্ছে আয়োডিয়াম বা আয়োডিন। আমরা যে আয়োডিন অর্থাৎ লবণের মধ্যে আয়োডিন সংযুক্ত লবণ জানি না, বা অনেক সময় কোনো ক্ষতে ব্যবহার করা হয়, যদি আগে হতো বেশি, এখন কম হয় আয়োডিন। সেই আয়োডিন থেকে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটা প্রস্তুত। আয়োডিয়াম বা আয়োডিন ওষুধটা অতি ধীরক্রিয়, অতি ধীরক্রিয়, মানে আস্তে 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 এর ক্রিয়াগুলি পাওয়া যায়। খুব দ্রুত ক্রিয়াশীল নয়, ধীর গতি সম্পন্ন আর সুগভীর। ধীর গতি এবং সুগভীর, গভীর ক্রিয় এবং দীর্ঘক্রিয়। সুগভীর, দীর্ঘক্রিয় আর অতি ধীরক্রিয়। অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকুলার রেমেডি। খুব বড় মেডিসিন কিন্তু আয়োডিন বা আয়োডিয়াম। আমরা খেয়াল করব এই সমস্ত ওষুধ ব্যবহার করে, যদিও তরুণ রোগের ক্ষেত্রে ব্যবহার করলে হয়তো দ্রুত কিছু ক্রিয়া পাওয়া যাবে, কিন্তু ধাতু দোষ সংশোধক ভাবে যখন আমরা ওষুধটাকে প্রয়োগ করব, বা গভীর বা জটিল বা পুরাতন রোগের ক্ষেত্রে যখন ব্যবহার করব, তখন কিন্তু রাতারাত এর রেজাল্ট পাবো এই আশা করা খুব দুরূহ ব্যাপার। খেয়াল রাখতে হবে এই বিশেষ ব্যাপারগুলি, খুব মনে করে রাখবা। এই ওষুধটি প্রত্যেক টিস্যু কোষের উপরে কার্য। এই ওষুধটা প্রত্যেক টিস্যু কোষের উপরে কার্য করলেও যখন গলদেশের গ্ল্যান্ড বা শরীরের অন্যান্য কত জায়গার গ্ল্যান্ড বা গ্রন্থি বলা হয়, এই গ্ল্যান্ড সমূহ আক্রান্ত হয়, এবং এই গ্ল্যান্ড সমূহ আক্রান্ত হওয়ার পরে মানসিক উৎকণ্ঠা এবং ব্যাকুলতা, মানসিক উৎকণ্ঠা কি হলো আর ব্যাকুলতা, এটা কিন্তু আমরা তার মনের মধ্যে লক্ষণ হিসাবে প্রকাশ পেতে থাকে। আর সাথে কি হয়, রাক্ষসে ক্ষুধা ও প্রচুর খাওয়া সত্ত্বেও, প্রচুর আহার এবং প্রচুর ভালো মন্দ বা প্রচুর খাওয়া সত্ত্বেও শরীরটি ক্রমেই শীর্ণ হতে থাকে। রোগী প্রচন্ড গরম কাতর, প্রচন্ড গরম কাতর। তবে এর ওষুধটার একটা পিকুলিয়ার ব্যাপার আছে, অন্যান্য গ্রন্থি বৃদ্ধি হতে থাকে আর শরীর শুকিয়ে যায়। এক্সেপশনাল ব্রেস্ট গ্ল্যান্ডটা কিন্তু বাড়ে না। ব্রেস্টের মধ্যে যে মেমারি গ্ল্যান্ডগুলি থাকে সেগুলি ক্রমান্বয়ে শুকিয়ে যায়, স্তনটা ন্যাকড়ার মতন হয়ে যায়। অন্যান্য শরীরের গ্ল্যান্ডগুলি বৃদ্ধি হতে থাকে, এটা কিন্তু মাথায় রাখবা। তাই বলা হয় স্তন গ্রন্থি ছাড়া সকল গ্রন্থি বৃদ্ধিপ্রাপ্ত হয়। স্থির থাকলে খুন করার প্রবৃত্তি জন্মায়। ইচ্ছা থাকলে খুন করার প্রবৃত্তি জন্মায়। অনেক সময় আমরা এই লক্ষণটা হিপারের মধ্যে পাই, কিন্তু হিপারের মধ্যে বা মারধর করার প্রবৃত্তি জন্মায়, কিন্তু হিপারের রোগী শীত কাতর, আয়োডিন কিন্তু গরম কাতর, মনে রাখতে হবে। বা খুন করার প্রবৃত্তি জন্মায় বা আত্মহত্যার একটা ইচ্ছা জন্মায় স্থির থাকলে। অর্থাৎ আয়োডিনের রোগী স্থির থাকলে তার দৈহিক এবং মানসিক কষ্টগুলি বা লক্ষণগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়, বা এক কথায় শরীর মনের কষ্ট বাড়ে। শরীরের বা মনের কষ্টটা বৃদ্ধি হয় স্থির থাকলে। কিন্তু আহারে ও দেহের সঞ্চালনে, অর্থাৎ খেলে আর দেহের সঞ্চালনে দেহ মনের কষ্টের উপশম হয়। অর্থাৎ খেলে ভালো থাকে আর নড়াচড়া করে বেড়ালে, কাজের মধ্যে থাকলে সে ভালো থাকে। এটাই কিন্তু আয়োডিনের মূল ক্যারেক্টার। আমি এখন থেকে যে ওষুধগুলি পড়াবো, সেই ওষুধগুলির মুখবন্ধে যে ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলি
এর উপরে নির্ভর করে ওষুধটা নির্ভরশীল, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলি আমি মুখবন্ধের মধ্যে দিয়ে যে আলোচনাগুলি করি, সেই মুখবন্ধের সেই সিমটমস গুলি, ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলি আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তাহলে তোমরা ওখান থেকে দেখলে আরো বারবার করে প্রয়োজনে দেখতে পারবা, প্রয়োজনে লিখে রাখতে পারবা। প্রত্যেক ওষুধের ডেসক্রিপশন বক্সে আমি সেই ওষুধের ক্যারেক্টারিস্টিক সিমটমস গুলি লিখে দেব, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আমি গত ক্যালকেরিয়া ফসেট থেকে লেখা শুরু করলাম, এর আগে অনেক ওষুধ লেখা আছে, লেকচার করা আছে, ভিডিও করা আছে, সেগুলিতে নেই, তবে আশা করছি সেগুলির মধ্যেও আমি সংযোগ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা আয়োডিন, এই আয়োডিনের অতি ব্যবহার, এই আয়োডিন সংযুক্ত লবণ খাওয়া গুলি কিন্তু আমাদের ভালো নয়। আয়োডিন আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়, ঠিক আছে, কিন্তু স্থূল আয়োডিন নয়। যুক্তি হচ্ছে আমাদের প্লেন যে লবণ খাই আমরা, গরু খাওয়া লবণ, আমাদের 14 পুরুষ যে গরু খাওয়া লবণগুলি খেত, মোটা দানার লবণগুলি, সেই লবণের উৎপত্তি স্থল সাগর। আবার আয়োডিনের উৎপত্তি স্থল কিন্তু সাগর, সমুদ্র সাকিন বলা হয়। তাহলে প্লেন লবণের মধ্যে, গরু খাওয়া লবণের মধ্যে কিন্তু আমাদের এই আয়োডিন বিন্দু মাত্র বা কিঞ্চিত পরিমাণে সংমিশ্রণ থাকেই। এছাড়া খনিজ দ্রব্যের মধ্যে বা টিউবওয়েলের জল বা ইত্যাদি ইত্যাদির মধ্যেও কিন্তু আমরা আয়োডিন পাই। এক্সেপশনাল বা অতিরিক্ত ভাবে আয়োডিন ব্যবহার করলে কিন্তু আমাদের আয়োডিন সংযুক্ত রোগগুলি হবার সম্ভাবনা থাকে। তাই টাকা পয়সা যতই বেশি থাক না কেন, এই আয়োডিন মার্কা লবণ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে উপকার নয়। কারণ আয়োডিন প্রুফ করে কি পাওয়া গেছে, এই আয়োডিন ওষুধটা পড়লেই তোমরা জানতে পারবা। তাহলে আমি মুখবন্ধের মধ্যে বা প্রথমেই বললাম, আয়োডিন অতি ধীরক্রিয়, সুগভীর অ্যান্টিসোরিক এবং অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। এই ওষুধটি দেহের প্রত্যেক সেল কোষের উপরে কার্য করলেও দেহের গ্ল্যান্ড বা গলদেশের গ্ল্যান্ডগুলি আক্রান্ত হওয়ার সাথে সাথে মনের উৎকণ্ঠা, ব্যাকুলতা এবং রাক্ষসে ক্ষুধা তৈরি হয়। আর প্রচুর খাওয়া সত্ত্বেও রোগী ক্রমান্বয়ে শীর্ণ হতে থাকে। আর রোগী প্রচন্ড গরম কাতর, স্তন গ্রন্থিটা ছাড়া সমস্ত গ্রন্থির বৃদ্ধি হয়, বা সমস্ত গ্রন্থির বৃদ্ধির সাথে সাথে স্তন গ্রন্থিটা আস্তে আস্তে শুকিয়ে ন্যাকড়ার মতন হয়ে যায়। স্থির থাকলে খুন করার প্রবৃত্তি বা মারধর করার প্রবৃত্তি বা আত্মহত্যার প্রবৃত্তি জন্মায়। এক কথায় শরীর মনের কষ্ট বাড়ে, সে সঞ্চালনে এবং খাওয়ার পরে সে একটু উপশম বোধ করে। এটাই হচ্ছে আয়োডিনের মূল ক্যারেক্টারিস্টিক সিমটমস। যদি এইটা না থাকে তাহলে কিন্তু ওই গ্ল্যান্ড খুলেছে ঘাড়ের, একটু আয়োডিন দিয়ে দিলাম, একটু শক্ত গ্ল্যান্ড আছে আর আয়োডিন দিয়ে দিলাম, এভাবে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না। তোমরা খুব সুন্দর করে ওষুধের প্রকৃতি, ওষুধের ধাতুগত অবস্থাটা তোমরা হৃদয়ের মধ্যে অঙ্কিত করার চেষ্টা করবা। তাহলে দেখা গেল কেউ হয়তো 1 বছর 6 মাসের আয়োডিনের পেশেন্ট, তার এক ধরনের দৈহিক অবস্থা হবে। আর একটা রোগী দেখা গেল হয়তো 2 বছর 3 বছরের আয়োডিনের রোগী, তার দৈহিক অবস্থাটা, মানসিক অবস্থাটা আর এক রকম হবে। আমরা শিশুদের মধ্যে যত রিকেট এবং ম্যারাসমাস পাই, যত রিকেট রোগী এবং ম্যারাসমাস পাই, তার মধ্যে অনেক অংশে কিন্তু আমরা আয়োডিনের রোগী পাই। আমরা শীর্ণ শুষ্ক শিশুদের মধ্যে কি বলি, ওকে একটু খেতে দাও, ওকে একটু ভালো মন্দ খেতে দাও, ও একদম জীর্ণ শীর্ণ না, তাকে যতই খাওয়াও না কেন সে কিন্তু ক্রমান্বয়ে শীর্ণতা এবং শুষ্কতার দিকে এগিয়ে যেতে থাকবে। রোগী যেমন প্রচুর খায় ঠিক তেমন দুর্বল হয়, সে যত বেশি খায় সে তত দুর্বল হয় আর ক্রমান্বয়ে শুকিয়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার না? তাই যাই কোথায়, তত্ত্বগুলি কি ক্রমান্বয়ে শীর্ণতে থাকে। রোগী যেমন প্রচুর খায়, কারণ খায় কেন, সে পেটটা একটু খালি হলেই তার দৈহিক কষ্ট এবং মানসিক কষ্ট, উৎকণ্ঠা,
ওই উৎকণ্ঠাটা, ভীতি ভাবটা তোমরা খেয়াল করবা, আয়োডিনের ভীতি ভাব কিন্তু বর্তমান নিয়ে, বর্তমান। আর্জেন্টাম নাইট্রিকামের ভীতি ভাব বা উৎকণ্ঠাটা একটু ভবিষ্যৎ নিয়ে, ক্যালিকার্নের ভীতি ভাব উৎকণ্ঠাটা ভবিষ্যৎ নিয়ে। তাহলে এই আয়োডিনের ভীতি ভাব এবং উৎকণ্ঠা ভাব বর্তমান নিয়ে, এখন। তার মধ্যে একটা উৎকণ্ঠা চলতে থাকে, একটা ভীতি ভাব আছে, তার মধ্যে আত্মহত্যার বা খুন করার বা মারামারি করার বা কাউকে মারার একটা ঝোঁক জন্মায়। কেউ কাউকে আগে ধরে পিটিয়ে দিল, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি মারলে কেন, কেন যে মারলাম ঠিক বলতে পারলাম। তার আবেগ, তার আবেগে এই কাজগুলি সে করে। পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের কিন্তু বুঝতে হবে একটা ওষুধের চিত্র। তাহলে রোগী যেমন প্রচুর খায় তেমন সে ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে এবং শুকিয়ে যায়। আর এই শীর্ণতা, ক্রমেই শীর্ণতাটা, এটা কিন্তু অনেক মেডিসিনে আছে। ক্যালকেরিয়া ফসে আছে, ন্যাট্রামিউরি আছে, লাইকোপোডিয়ামে আছে, সাত্রাপ্যারিলাই আছে, স্যানিকিউলাই আছে, লাইকোপোডিয়ামে আছে। কিন্তু শুধু ওই শীর্ণতা হয়েছে বলে সাইলেশিয়ায় আছে, আমরা কিন্তু একটা মেডিসিন অ্যাপ্লাই করতে পারি না। এক একটা মেডিসিনের এক এক রকমের ক্যারেক্টার, এক এক রকমের তার চিত্র চরিত্র অর্থাৎ লক্ষণ সমূহ। রোগী শরীর যেমন ক্রমান্বয়ে শুকিয়ে যেতে থাকে, গ্রন্থিগুলি তেমন বৃদ্ধি হতে থাকে। আর স্তন গ্রন্থি তেমন ক্রমান্বয়ে আরো শুকিয়ে যেতে থাকে। স্তন গ্রন্থি বাদে সকল গ্রন্থিগুলি, স্তন গ্রন্থিগুলি বাদে সকল গ্রন্থিগুলি বড় হয়। আর এই বড় গ্রন্থিগুলি পরে আস্তে আস্তে পাথরের মতন হয়ে যায়। অর্থাৎ এই গ্রন্থিগুলি পরে ক্যান্সারে রূপান্তরিত হয়। তাই এই আয়োডিন মার্কা রোগী, আয়োডিনের রোগীর গ্ল্যান্ডগুলি যে ভবিষ্যতে ক্যান্সার হবে না এই গ্যারান্টি নেই। সঠিক সময়ে যদি আমরা ওই রোগীকে আয়োডিন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগীকে ক্যান্সার হওয়ার পূর্ব অবস্থায় আরোগ্য করে ফেলতে পারি। আমি এই বড় মেডিসিনগুলি যখন করাবো তখন 2টো এবং 3টে এপিসোডে করানোর চেষ্টা করব। তখন একবারে বড় এপিসোড করলে ওষুধগুলি, এই এপিসোডগুলি আপলোড করতে খুব অসুবিধা হয়, আর আশা করি তোমাদের শুনতেও বিরক্তি লাগে। যার কারণে আমি খন্ড খন্ড করে, দরকার হলে 2-3টে এপিসোডে আর একটা মেডিসিন শেষ করব। তাহলে এটা, এই প্রথম এপিসোডটা এই পর্যন্ত রাখলাম।